তমাল তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি সেটি হচ্ছে যে ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং নির্ধারিত তারিখ ঘোষণা করতে হবে। এই দাবিতেই কিন্তু রবিবার থেকে তারা আন্দোলন করছেন এবং আমরা আজকে যেটি দেখছি সেটি হচ্ছে যে মোট 10 জন শিক্ষার্থী কিন্তু আন্দোলনে অনশনে নামেন। তার মধ্যে 4 জন শিক্ষার্থী এখন অসুস্থ অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন আন্দোলনরত অবস্থায়, এবং 4 জন শিক্ষার্থীকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা গুরুতর অসুস্থ এবং 2 জন শিক্ষার্থী আসলে প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন থেকে প্রত্যাহার করে নিয়েছেন এবং চলে গেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এই পরিস্থিতি, এবং আমরা সকাল থেকে দেখছি যে এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, তারাও কিন্তু সংহতি প্রকাশ করেছেন। এবং আমরা 11টার পরে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল, সেটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে যে সড়কটি আছে সেখানে কিন্তু তারা বিক্ষোভ করেন একই দাবিতে, এবং তারা জবাব চান প্রশাসনের কাছে যে এই তাদের যে আন্দোলনরত শিক্ষার্থী সহপাঠীরা আছেন তারা কেন অসুস্থ, তাদের দাবি কেন মানা হচ্ছে না, এর জবাব কিন্তু তারা চান। এবং তারা দাবি করেন যে দীর্ঘদিনের যে দাবি এই ছাত্র সংসদ নির্বাচন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, সেটি দ্রুত যেন দেয়া হয়, বাস্তবায়ন করা হয়, সেই দাবি কিন্তু তারা করেছেন। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এই 3 দিনে রবিবার, সোমবার এবং আজ মঙ্গলবার এই পর্যন্ত 22টি বিভাগের মধ্যে অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা এসে কিন্তু তাদের যে দাবি, এই অনশনরত শিক্ষার্থীদের দাবি, এই দাবির সঙ্গে তারা কিন্তু একমত পোষণ করেছেন এবং সংহতি জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে নানা কর্মসূচিও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পালন করেছেন, বিক্ষোভ করেছেন, গায়েবানা জানাজা পড়েছেন প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসন নীরব কেন, কোনো শক্ত কোনো আশ্বাস নেই কেন এর জন্য। এবং আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি এখানে এসেছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি আশ্বস্ত করেছেন যে 10 কার্য দিবসের মধ্যে তাদের যে দাবি এটি মেনে নেবেন। কিন্তু শিক্ষার্থী যারা আছেন আন্দোলনরত শিক্ষার্থী, তারা বলছেন যে 10 কার্য দিবস নয়, তারা এখনই এই দাবি আদায় করতে চান এবং তারা বলেন যে এই ছাত্র সংসদ নির্বাচনের যে রোড ম্যাপ সেটি আজকের মধ্যে ঘোষণা করতে হবে এবং যতদিন পর্যন্ত ঘোষণা না হবে ততদিন পর্যন্ত তারা এই অনশন ভাঙবেন না। তো এই ছিল এখানকার সর্বশেষ। তমাল। শাহিন, আপনাকে ধন্যবাদ। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফখরুল শাহিন।